হ্যালো প্রিয় স্টুডেন্টস, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে আজকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়ের একটা বড় প্রশ্ন হবে, 8 মার্কের প্রশ্ন। সেই প্রশ্নটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর আগে এই অধ্যায়ের আমি 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলাদা আলাদা পার্টে আলোচনা করেছি। যারা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। উত্তর, ভূমিকা। মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হল প্রথম বিশ্বযুদ্ধ, 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ। এই যুদ্ধে বিশ্বের প্রতিটি দেশ কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছিল ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 4 বছর স্থায়ী সর্বগ্রাসী এই যুদ্ধের ধ্বংসলীলার নিহত হয় প্রায় 1 কোটি মানুষ, আহত হয় প্রায় 2 কোটি মানুষ। ডেভিড থমসনের মতে 1871-এর পরবর্তী ঘটনাস্রোতের পরিণতি হল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই বিশ্বযুদ্ধের মূল কারণগুলি হল: 1. ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম প্রভৃতি দেশে প্রথমে শিল্প বিপ্লব ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ বিস্তারে এগিয়ে আসে। জার্মানি সহ বেশ কয়েকটি দেশে পরে শিল্প বিপ্লব ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার খোঁজার জন্য ঔপনিবেশিক দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বাধে, যা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করে। 2. অতৃপ্ত জাতীয়তাবাদ। নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে মিলিত হয়ে বলকান অঞ্চলে বহু দেশ আশান্বিত হয়েছিল এই ভেবে যে তারা স্বাধীনতা পাবে, কিন্তু 1870 খ্রিস্টাব্দের পরও দেখা যায় বুলগেরিয়া, রোমানিয়া, ম্যাসিডোনিয়া স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত। ইউরোপের দেশসমূহের এই অতিরিক্ত আশা প্রথম বিশ্বযুদ্ধের মতো একটি যুদ্ধের পটভূমি রচনা করে। 3 নম্বর পয়েন্ট, উগ্র জাতীয়তাবাদ। ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলি উগ্র জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধের পরিবেশ রচনা করেছিল। এই সময় ইউরোপের উন্নত দেশগুলি প্রত্যেকেই নিজের শ্রেষ্ঠ জাতি বলে মনে করতে শুরু করে এবং একে অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এগিয়ে যায়। যেমন জার্মানরা টিউটন জাতি, ইংরেজরা অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার উদ্যত হয়। 4 নম্বর পয়েন্ট, পরস্পর বিরোধী শক্তিজোট। সাম্রাজ্য বিস্তার, পারস্পরিক সন্দেহ, জাতিবিদ্বেষ প্রভৃতি কারণে প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপীয় দেশগুলি 2টি পরস্পর বিরোধী জোট তৈরি করে নিয়েছিল। যেমন জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স নামে একটি আত্মরক্ষামূলক শক্তিজোট গঠন করে 1882 খ্রিস্টাব্দে। অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া গড়ে তোলে ত্রিশক্তি মৈত্রী জোট 1907 খ্রিস্টাব্দে। এই 2টি জোটের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধকে অসম্ভবী করে তোলে। 5 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক সংকট। ইউরোপের রাজনৈতিক আবহাওয়ায় যখন উত্তপ্ত, তখন মরক্কো সংকট 1905 খ্রিস্টাব্দে, আগাদি সংকট 1911 খ্রিস্টাব্দে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে মহড়া যুদ্ধ চলছিল তা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। 6 নম্বর পয়েন্ট, সংবাদপত্রের ভূমিকা। ইউরোপের বাতাসে যখন বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল, তখন ইউরোপীয় পত্রপত্রিকাগুলি বিভিন্ন ঘটনা বিকৃত ও অতিরঞ্জিত করে ছাপতে থাকে। ফলে ইউরোপীয় রাজনীতিতে পরস্পরের মধ্যে সন্দেহ ও অবিশ্বাসের অদৃশ্য বাতাবরণ তৈরি হয়। এই ধরনের সাংবাদিকতাকে বলা হয়ে থাকে ইয়েলো জার্নালিজম বা পিথ সাংবাদিকতা। 7 নম্বর পয়েন্ট, কাইজার দ্বিতীয় উইলিয়ামের অগ্রাসী নীতি। কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের স্থিতাবস্থায় নীতি ত্যাগ করে রুশ জার্মান আক্রমণ চুক্তি বাতিল করেন। রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার অগ্রাসনে উৎসাহ দেন। বার্লিন, বাগদাদ রেলপথ নির্মাণ প্রভৃতি একাধিক কার্যবলী প্রথম বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে। 8 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ কারণ। 1914 খ্রিস্টাব্দে 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ
ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরোজেভোতে বেড়াতে যান। সেখানে বিপ্লবী সংগঠক ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য গ্যাভরিলো প্রিন্সেপ প্রকাশ্যে রাজপথে দিনের আলোয় তাদের হত্যা করেন। এই ঘটনা সেরোজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। মূল্যায়ন। সুতরাং বলা যায় যে তৎকালীন বিশ্বের একাধিক ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করেছিল, যা ছিল মানব ইতিহাসের সর্বাপেক্ষা বিয়োগান্ত ঘটনা। তো আজকের জন্য এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে প্রেস করে লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।